মার্চ মাস মানে ঋতু পরিবর্তনের সময়। শীতের মৃদু বিদায় আর গরমের আগমনের সূচনায় দুয়ের মাঝামাঝি সময়টাই এখন। 17 মার্চ 2026-এর রাতের আবহাওয়া সেই পরিবর্তনের স্পষ্ট ছবি তুলে ধরছে। দিনে গরমের পর রাতের হাওয়ায় কোথাও একটু স্বস্তি, আবার কোথাও অস্বস্তিকর গরম, সব মিলিয়ে এক মিশ্র আবহাওয়া। এই প্রতিবেদনে আপনাদেরকে বিশ্লেষণ করব আজকে রাতের তাপমাত্রা কেমন থাকবে, বাতাসের গতি, আর্দ্রতা এবং সম্ভাব্য ঝড় বৃষ্টি এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার ইঙ্গিত কি বলছে। 17 মার্চ দিনের বেলা তাপমাত্রার বেশ কয়েকটা জেলায় 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দুপুরে গরম অনুভূত হয়েছে। রাত নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও পুরোপুরি আরামদায়ক বলা যাচ্ছে না। এবার আপনাদেরকে বলি কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি, হাওড়া হুগলির তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি, মেদিনীপুর বাঁকুড়ার তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি। এই তাপমাত্রা শীতের তুলনায় অনেকটাই বেশি, ফলে অনেকেরই ঘুমের সমস্যা হতে পারে। শুধুমাত্র তাপমাত্রা নয়, আর্দ্রতাও বড় ফ্যাক্টর। আজ রাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে ঘাম বেশি হচ্ছে, গরম বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে নদীর কাছাকাছি এলাকা এবং শহরে আর্দ্রতা বেশি। রাতের দিকে বাতাস সাধারণত শান্তই থাকে, তবে আজ কিছু এলাকায় হালকা হাওয়া বইছে। রাতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টির দেখা মিলতে শুরু করেছে। পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলার মাটি। গত 2 থেকে 3 দিনে শহর কলকাতা সহ রাজ্যের বেশ কিছুটা জেলায় বৃষ্টি হয়েছে, আর সেই পরিস্থিতি আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবারও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে অন্তত শুক্রবার পর্যন্ত। এবার বলবো দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়া। 5 থেকে 10 কিলোমিটার ঘন্টা গতির হাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী এলাকায় একটু বেশি, 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই হাওয়া কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি গরম কাটাতে পারছে না। এবার বলি উত্তরবঙ্গের অবস্থা। তুলনামূলকভাবে আরামদায়ক চিত্র উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা, জলপাইগুড়ি 15 থেকে 17 ডিগ্রি, কোচবিহারে 16 থেকে 18 ডিগ্রি। এখানে রাত এখনও তুলনামূলক ঠান্ডা, পাহাড়ি এলাকায় হালকা ঠান্ডা হাওয়া বইছে। মার্চ মাস মানেই কালবৈশাখীর শুরু। আজ রাতেই কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা, কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। হালকা দমকা হাওয়া রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এখানে ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে। শহরের তাপমাত্রা বেশি থাকায় একটা কারণ হলো আরবান হিট আইল্যান্ড এফেক্ট। কংক্রিটের বাড়ি, কম সবুজ এলাকা, যানবাহনের তাপ। এর ফলে শহরে রাতেও গরম বেশি থাকে, গ্রামে তুলনামূলক ঠান্ডা তাপমাত্রা থাকে। এই ধরনের আবহাওয়া শরীরের ওপর প্রভাব ফেলে। ডিহাইড্রেশন, ঘুমের সমস্যা, ত্বকের সমস্যা, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের সতর্ক থাকতে হবে। এই সময় আবহাওয়া কৃষির জন্য গুরুত্বপূর্ণ। গরম বাড়লে ফসলের ওপর চাপ পড়ে, ঝড় হলে ক্ষতির আশঙ্কা, তাই কৃষকদের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। বিদ্যুতের চাহিদা বাড়ছে, গরম বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যান, কুলার, এসির ব্যবহার বাড়ছে, ফলে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আর্দ্রতা উচ্চ থাকবে, অর্থাৎ গরম কিন্তু ধীরে ধীরে এবার বাড়তে শুরু করবে। 17 মার্চের রাত এক ধরনের ট্রানজিশন বা পরিবর্তনের প্রতীক। শীতের শেষ ছোঁয়া, গরমের শুরু, ঝড়ের ইঙ্গিত, সব মিলিয়ে এক জটিল আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক সপ্তাহে এই পরিবর্তন আরও স্পষ্ট হবে। এই সময় আবহাওয়া যেমন বদলাচ্ছে, তেমনি আমাদের জীবনযাত্রাও একটু বদলাতে হবে। বেশি জলপান, হালকা পোশাক, আবহাওয়ার খবর রাখা, কারণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। 17 মার্চের এই রাত তাই শুধু একটা দিন নয়, এটা গরমের আগমনের একটা গুরুত্বপূর্ণ সংকেত। 17 মার্চ রাতের আবহাওয়া কেমন থাকবে? গরম কি আরেকটু বেশি বাড়বে, নাকি এই আবহাওয়ায় আরও কয়েকটা দিন বজায় থাকবে, জানাচ্ছে আবহাওয়া দফতর। মার্চ মাস মানেই ঋতু পরিবর্তনের সময়, শীতের মৃদু বিদায় আর গরমের একেবারে আগমনের সূচনায় দুয়ের মাঝামাঝি সময় এখন একটা ট্রানজিশন পিরিয়ড। 17 মার্চ 2026-এর রাতের আবহাওয়া সেই পরিবর্তনের স্পষ্ট ছবি তুলে ধরছে। দিনের গরমের পর রাতের হাওয়ায় কোথাও একটু স্বস্তি, আবার কোথাও অস্বস্তিকর গরম, সব মিলিয়ে এক মিশ্র আবহাওয়া।
এবং আপনাদেরকে আজকে যেটা আমরা বিশ্লেষণ করছি, রাতের তাপমাত্রা, বাতাসের গতি, আর্দ্রতা, সম্ভাব্য ঝড় বৃষ্টি, আগামী কয়েকদিনের আবহাওয়ার ইঙ্গিত কেমন থাকবে। 17ই মার্চ দিনের বেলা তাপমাত্রা বেশ কয়েকটা জেলায় 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় দুপুরে গরম অনুভূত হয়েছে। রাত নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও পুরোপুরি আরামদায়ক এই কথাও বলা যাচ্ছে না। কলকাতায় রাতের তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি, হাওড়া হুগলির তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি, মেদিনীপুর বাঁকুড়ার তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি। এই তাপমাত্রা শীতের তুলনায় অনেকটাই বেশি, ফলে অনেকেরই ঘুমের সমস্যা হতে পারে। শুধু তাপমাত্রা নয়, আর্দ্রতাও একটা বড় ফ্যাক্টর। আজ রাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে ঘাম বেশি হচ্ছে, গরমটা বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে নদীর কাছাকাছি এলাকা এবং শহরে আর্দ্রতা বেশি। রাতের দিকে বাতাস সাধারণত শান্ত থাকে, তবে আজ কিছু এলাকায় হালকা হাওয়া বইছে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টির দেখা মিলতে শুরু করেছে। পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলার মাটি। গত 2 থেকে 3 দিনে শহর কলকাতা সহ রাজ্যের বেশ কিছুটা জেলায় বৃষ্টি হয়েছে, আর সেই পরিস্থিতি আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে। আবহবিদদের মতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে অন্তত শুক্রবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে 5 থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে হাওয়া গতি, এবং উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো একটু বেশি থাকবে, 10 থেকে 15 কিলোমিটার থাকবে হাওয়ার গতিবেগ ঘন্টায়। এবং এই হাওয়া কিছুটা স্বস্তি দিলেও পুরোপুরি কিন্তু গরম কাটাতে পারছে না। তুলনামূলকভাবে উত্তরবঙ্গ বেশ কিছুটা আরামদায়ক আবহাওয়া। উত্তরবঙ্গের পরিস্থিতি একটু আলাদা। দার্জিলিংয়ে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা, জলপাইগুড়িতে 15 থেকে 17 ডিগ্রি, কোচবিহারে 16 থেকে 18 ডিগ্রি। এখানে রাত এখনও তুলনামূলক ঠান্ডা, পাহাড়ি এলাকায় হালকা ঠান্ডা হাওয়া বইছে। মার্চ মাস মানেই কালবৈশাখীর শুরু। আজ রাতে কিছু কিছু জেলায় হালকা আংশিক মেঘলা, কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা, হালকা দমকা হাওয়া। বিশেষ করে পশ্চিমাঞ্চল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এখানে ঝড়ের সম্ভাবনা বেশি। শহরের তাপমাত্রা বেশি থাকার একটা কারণ হলো আরবান হিট আইল্যান্ড এফেক্ট। কংক্রিটের বাড়ি, কম সবুজ এলাকা, যানবাহনের তাপ, এর ফলে শহরে রাতেও গরম বেশি থাকে। গ্রামে তুলনামূলক ঠান্ডা তাপমাত্রা বজায় থাকে। এই ধরনের আবহাওয়া শরীরের ওপর প্রভাব ফেলে। ডিহাইড্রেশন, ঘুমের সমস্যা, ত্বকের সমস্যা, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের সতর্ক থাকতে হবে। এই সময় আবহাওয়া কৃষির জন্য আবার খুব গুরুত্বপূর্ণ। গরম বাড়লে ফসলের ওপর চাপ বাড়ে, ঝড় হলে ক্ষতির আশঙ্কা, তাই কৃষকদের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। বিদ্যুতের চাহিদা বাড়ছে, গরম বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যান, কুলার, এসির ব্যবহার বাড়ছে, ফলে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। আবহাওয়া দফতরের ইঙ্গিত অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আর্দ্রতা উচ্চ থাকবে, অর্থাৎ গরম এবার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। 17ই মার্চের রাত এক ধরনের ট্রানজিশন বা পরিবর্তনের প্রতীক। শীতের শেষ ছোঁয়া, গরমের শুরু, ঝড়ের ইঙ্গিত, সব মিলিয়ে এক জটিল আবহাওয়ার পরিস্থিতি। আগামী কয়েক সপ্তাহে পরিবর্তন আরও স্পষ্ট হবে। এই সময়ে আবহাওয়া যেমন বদলাচ্ছে, তেমনি আমাদের জীবনযাত্রাটাও একটু বদলাতে হবে। বেশি জল পান, হালকা পোশাক, আবহাওয়ার খবর রাখা, কারণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। 17ই মার্চের এই রাত তাই শুধুমাত্র একটা দিন নয়, এটা গরমের আগমনের একটা গুরুত্বপূর্ণ সংকেত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।